কতগুলো গাছ লাগাবেন এখানে? 527টা। আরে বাবা, সেই দেশে গিয়েছিলাম, 10,000 টাকা গাড়ি খরচ করে দেখি আমার ভালো লেগেছে, তাই আমি লিচু বাগান কেটে ফেলেছি। আচ্ছা, 5 বিঘে লিচু। দেখো, আচ্ছা, লিচু বাগান কেটে আপনি এখন এখানে এসরে গাছ লাগাবেন? আমার দেখি ভালো লেগেছে, তাই আমি করছি। কিন্তু ইনাদের যে ভিডিও যে ডেটগুলো দেওয়া আছে 3-4 মাস আগে, সেই ডেটে সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, এবং যারা ওখানে গিয়েছে নিজের চোখে দেখে এসেছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি। তারা বলেছে হ্যাঁ, আমরা দেখে এসেছি, এরকম এক একটা গাছে 1 কুইন্টাল পর্যন্ত ফলন ধরে আসে। আচ্ছা, নমস্কার। দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা আজকে একটা খোলা 5 বিঘা জমির পাশে দাঁড়িয়ে রয়েছি। এই 5 বিঘা জমিতে 500-র বেশি এসর গাছ লাগানো হবে। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত ইটলা গ্রামে। আমার সঙ্গে যে ভদ্র দুজন লোককে দেখতে পাচ্ছেন, এই আঙ্কেল এই 5 বিঘা জমিতে কিন্তু 500-র বেশি এসর গাছ লাগাবে। আর এই আঙ্কেলের বাড়ি হচ্ছে গোপালপুর। আপনি কতগুলো গাছ লাগাবেন? 100 গাছ লাগাবে কিন্তু। তো এই গাছগুলো কোথা থেকে এসেছে, কিভাবে লাগাবে, আমরা সর্বপ্রথম এই গাছটা কেন সে পছন্দ করলো, তার এই জমিতে তো অন্য চাষ করতে পারতো, তারপরেও কেন সে এই এসর চাষটাকে বেছে নিয়েছে, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা একটু জেনে নেব। তারপর গাছ কিভাবে লাগাতে হয়, গাছ কিভাবে তারা পেয়েছে, তার কার সঙ্গে কোথা থেকে পেয়েছে, সেসব তথ্য আমরা জানার চেষ্টা করব। কাকা নমস্কার। নমস্কার। আচ্ছা কাকা, আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন। আমার নাম বনমালী বিশ্বাস, কোতোয়ালি থানার অন্তর্গত, পোস্ট কালীহাট, জেলা নদিয়া। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই জমিটা কি পুরোটাই আপনার? কতগুলো গাছ লাগাবেন এখানে? 527টা। 527টা গাছ। আচ্ছা, কেন? অন্যান্য তো আরো চাষ রয়েছে না, সে অনেক চাষ রয়েছে, অনেক বাগান করে, কেন আপনি এই এসর বাগান? আরে বাবা, সেই দেশে গিয়েছিলাম, 10,000 টাকা গাড়ি খরচ করে দেখি আমার ভালো লেগেছে, তাই আমি লিচু বাগান কেটে ফেলেছি। আচ্ছা, 5 বিঘে লিচু। দেখো, আচ্ছা, লিচু বাগান কেটে আপনি এখন এখানে এসরে গাছ লাগাবেন? আমার দেখি ভালো লেগেছে, তাই আমি করছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনার নাম এবং পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে কি স্বপন কোলে। হ্যাঁ, এই গোপালপুর, নদিয়া, থানা হচ্ছে কৃষ্ণনগর। আচ্ছা, কতগুলো গাছ লাগাবেন? আমি আপাতত 100 পিস গাছ লাগাবো। কেন আপনিও কেন এই এসর গাছটাকে? আমি ওখানে লেবু চাষ করেছিলাম, লেবু চাষে প্রচণ্ড খাটনি এবং কাঁটা এবং লস হয়, সেই জন্য আমি লেবু গাছ ওগুলো ভেঙে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে গিয়ে শ্রীকান্ত বাবু, হ্যাঁ, ওনার ইউটিউব ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি এই ইঁচড় চাষ করার জন্যে অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, কতদিন আগে আপনি অর্ডার দিয়েছিলেন? আমি অর্ডার দিয়েছিলাম প্রায় এই 20 থেকে 25 দিন হলো অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, উনি 3 মাস টাইম নিয়েছিলেন, কিন্তু 3 মাস সময় লাগলো না, 20-25 দিনের মধ্যে উনি, এবং সুন্দর চারা এবং হেলদি স্বাস্থ্যবান চারা মানে এঁচড় ধরে আছে। হ্যাঁ, একটা গাছে দেখলাম, হ্যাঁ, চারাগুলো খুব সুন্দর দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি 3 মাস আগে অর্ডার করা লাগলো কেন? 3 মাস আগে অর্ডার না করলে পরে মানে ওনার যে বাগানের যে গাছ, তার চাহিদা অত্যন্ত বেশি, কিন্তু অন্যান্য অনেক জায়গায় 15 টাকা 20 টাকা এরকম চারা পাওয়া যাচ্ছে, সেই গাছের মানে আমি সন্তুষ্ট হতে পারিনি। হ্যাঁ, সেই গাছ দেখছি অত্যন্ত দেরিতে ধরছে, কিন্তু ইনাদের যে ভিডিও যে ডেটগুলো দেওয়া আছে 3-4 মাস আগে, সেই ডেটে সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, এবং যারা ওখানে গিয়েছে নিজের চোখে দেখে এসেছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি। তারা বলেছে হ্যাঁ, আমরা দেখে এসেছি, এরকম এক একটা গাছে 1 কুইন্টাল পর্যন্ত ফলন ধরে আসে। সেই দেখে অনুপ্রাণিত হয়ে আমি এই লাগানোর জন্যে আজকে চারা ডেলিভারি পাই। আচ্ছা কাকা, আপনি কি গিয়েছিলেন সেখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন জায়গায় গিয়েছিলেন? খড়িডোবা জমিতে গেছিলেন, গিয়ে দেখলেন যে অনেক ধরে আছে ফল? 2 দিন গিয়েছি। 2 দিন করে। তো প্রিয় দর্শক, আমরা এবার এই যে নাম শুনলেন দুজনের কাছ থেকে, শ্রীকান্ত বাবুর নাম শুনলেন, এবার আমরা সরাসরি শ্রীকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। এখানে আমরা আর কিছু ইনফরমেশন জানবো, এবং এটা ব্যাপার জানবো যে অনেকেই কিন্তু গাছ জমিতে লাগাচ্ছে, সে কীভাবে লাগাবে, জমিটা কীভাবে প্রস্তুতি করবে, এবং তার সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে, আরও ইনফরমেশন জানার জন্য সেগুলো জানবো। এবার আমরা চলুন শ্রীকান্ত বাবুর সঙ্গে কথা বলে নিই। হ্যাঁ দাদা, এসেছি আপনাদের এখানে। আমরা প্রত্যেকটা প্রতিবেদনে প্রাথমিক পর্যায়ে গাছটা কীভাবে লাগানো হয় দেখাই। আপনি নিশ্চয়ই অনেক প্রতিবেদন দেখেছেন, গাছটা একটু লাগান, আমি একটু দেখে নিচ্ছি যে কীভাবে কী গাছটা লাগাবেন। প্রত্যেকটা তো প্যাকেটটা ছিঁড়তে হবে। হ্যাঁ, প্রথমে প্যাকেটটা একটু ছিঁড়ে নিন, খুব সুন্দর হবে।
ঠিক আছে, আরেকটু নিচু করুন, আরেকটু নিচু। তাহলে এখানে কি বুঝলেন, এই যে মাটির বলটা আছে এটার থেকে সবসময় 1 থেকে 2 ইঞ্চি মাটি চাপা পড়বে, আর গ্যাপটিংয়ের নিচ পর্যন্ত, তাই তো? এই গ্যাপটিংয়ের নিচ পর্যন্ত কিন্তু গাছটা চাপা পড়বে। এখানে হতে পারে, এত দূর পর্যন্ত হতে পারে। আচ্ছা, বুঝে গেলাম। আর এইটা হচ্ছে নিচের গাছ, ওটা বীজের গাছ, এটা সময় মতো কেটে দিতে গাছটা লাগার পর কেটে দেবেন। আর এই প্লাস্টিকটা আপনি খুলবেন, প্লাস্টিক যখন চেপে চেপে বসবে গাছটার, তখন এটা খুলতে হবে। আর একটা গর্ত থেকে আরেকটা গর্ত 12 ফুট, একদম পাক্কা 12 ফুট আছে, চারিকোল 12 ফুট আছে। আর এদিক থেকে 12 ফুট, চারিকোল 12 ফুট। এদিক থেকে এটাও 12 ফুট আছে। হ্যাঁ, 6 ফুট বাদ দিয়ে, 6 ফুট 7 ফুট রাউন্ডে বাদ দিয়ে সব 12 ফুট। আচ্ছা, আমাদের আপনি যে চারাটা আমরা ডেলিভারি করলাম, চারা কোয়ালিটি কেমন বোধ করছেন? কোয়ালিটি 100% ভালো, হাই কোয়ালিটি। গুণগত মান সম্পর্কে কোনো না কোনো রকম গুণগত মান সম্বন্ধে কোনো রকম কমপ্লেন নেই। আচ্ছা, আমাদের যে ওখানে গাছে ফলন আপনি দেখেছেন, আমি আপনার কথাই বলি, দাদা তো দেখেননি, কীরকম ফলন দেখেছেন? অ্যাকচুয়ালি গোনা যাবে না, দুজন মিলে গোনা যাবে না। একটা গাছে যা দেখে এসেছি, দুজন মিলে গোনাটা অসম্ভব। 200, 250, 300 পিস ধরে আছে আর এক গাছে। মানে এক কথায় ম্যাজিক ফলন। হ্যাঁ, ম্যাজিক ফলন। এটা অ্যাকচুয়ালি ম্যাজিক কাটালি বলা চলে। আমাদের হাফ হলে যথেষ্ট। আমাদের হাফেরও দরকার নেই, হাফের হাফ। যে ফলন দেখে এসছেন হাফের হাফ, অতটা আপনাদের দরকার না, না, নেই, না। ওর হাফ হলেও হবে, তার হাফ হলেও হ্যাঁ। আপনারা খুশি। হ্যাঁ। তাহলে দর্শক তাহলে আর বাগান কাটবো না। একটা জিনিস খেয়াল করুন, হাফের হাফ। কৃষকের কাছে গুণগত মানটাই হচ্ছে আসল। কেন আমরা 2 দিন যেহেতু গাড়ি ভাড়া দিয়ে দেখে এসেছি, ওনারা আমাদের গাছের গুণগত মান যা ফলন ওনারা দেখে এসছেন, ওনাদের অত ফলনের দরকার নেই, তার অর্ধেক অথবা তার অর্ধেক। আমার তাকেও নিয়ে গেলাম, সে বলে তাহলে আমিও খানিক লাগাবো। আর কি যাকে নিয়ে যাওয়া হবে সেই লাগাবে, সে যে জমি থাকুক, তার ডোবা জমি হলেও লাগাবে, এইটুকু বলতে পারি। দেখুন, এই গাছটা খুব সেনসিটিভ, যখনই লাগাবেন, খুব শীত, খুব গ্রীষ্ম, খুব বর্ষা, গাছটার কষ্ট হয়। তাহলে এই 3টে সময় একটু এড়িয়ে চলাই ভালো। কিন্তু আপনি এখন লাগাবেন, সামনে গ্রীষ্ম পাবেন, আবার গ্রীষ্মের পর লাগাবেন, সামনে বর্ষা, মানে সেখানে 7 দিনে হয়তো নিম্নচাপ হবে, আবার বর্ষার পর লাগাবেন, শীত আসছে। যখনই লাগান 2-3টে মাস গাছটাকে একটু কেয়ার রাখতে হবে। কোনো সমস্যা নেই। আম কাঁঠাল আমাদের দেশীয় প্রজাতির গাছ, যে কোনো সময় বছরে লাগাতে পারেন, কিন্তু এই 3টে সময় গাছটা খুব কেয়ারের প্রয়োজন আছে। আচ্ছা, এই যে হয়তো আপনার কাছ থেকে নিয়ে এসছে, আপনার নার্সারির নামটা একটু বলবেন। আমার নার্সারির নাম রামকৃষ্ণ নার্সারি, আমার নাম হচ্ছে শ্রীকান্ত দে। আমার কাছে আসার পথ হচ্ছে, যে কেউ হাওড়ার থেকে আরামবাগ লোকাল ট্রেনে আরামবাগ আসতে পারেন, আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠবেন, পাণ্ডুগ্রাম স্টপেজ। আরেকটা পথ আসা যায়, বর্ধমান থেকে যারা আসবেন, বর্ধমান থেকে আরামবাগ আসলেন, আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠবেন, পাণ্ডুগ্রাম স্টপেজ। পাণ্ডুগ্রাম থেকে 2-4 মিনিটের পথ আমার নার্সারিতে আসার জন্য। আর আপনারা অনেকেই ফোন করেন আমাকে, সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ফোনে পান না। আমি একটা অনুরোধ করব, হোয়াটসঅ্যাপ তো খোলা আছে, একটু নক করে রাখুন, আমি সময় মতো কল করে নেবো, বা ওখানেই যোগাযোগ একটা হয়ে যাবে। আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, অ্যাডভান্স এগ্রিকালচার, সাবস্ক্রাইব করে রাখুন। কাঁঠাল চাষ কেন, নিত্য নতুন চাষ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা আপনারা পাবেন। আর রামকৃষ্ণ নার্সারি, আমি একটা কথা বলে যাই, চারা বিক্রি করে না, সফলতা দেয়। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ তো দূরের কথা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে আমার কাছে। আমি আবারও বলছি, মানুষজন কিন্তু এখানে চারা কেনার জন্য আসে না, সাফল্যের জন্য আসে। সেটা আমরা দায়িত্ব নিয়ে পালন করি। দেখুন, এটা থাইল্যান্ডের একটা বিশেষ প্রজাতি, এর নির্দিষ্ট কোনো নাম নেই, সেই হিসাবে আমি এর কোনো বিশেষ নাম দিতে চাইছি না। আমি নির্দিষ্ট কোনো নাম দিতে চাইছি না, এটা থাইল্যান্ডের একটা বিশেষ প্রজাতি। আর থাইল্যান্ডের অনেকগুলো প্রজাতি আমাদের ওয়েস্টবেঙ্গলে রেজাল্ট করছে, তার মধ্যে এর গুণগত মানটা আমরা সবথেকে ভালো বুঝছি, যেটা বিগত কয়েক বছর ধরে কৃষকদেরকে দিচ্ছি, খুব ভালো রেজাল্ট। এই তো কৃষকরা বলছে, শুনছেন, যে আমাদের গাছের যা ফলন, অত ফলন কৃষকের দরকার নেই, কারণ অত টাকা রাখতে পারবেন না। আর একটা কথা বলি, আপনার চ্যানেলেও তো আমার একটা প্রতিবেদন আছে, আপনি দেখেছেন তো, নিজের চোখেও দেখেছেন, কৃষকদের কথাবার্তাও শুনেছেন। তাছাড়া আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, প্রচুর জায়গায় তো বাগান হচ্ছে, যদি সময় পান আমার কৃষকদের বাগানগুলো একটু প্রতিবেদন করবেন। অনেক আশা করে মানুষ গাছ লাগায়, আমাদের গাছের গ্রোথ কী, তার রেজাল্ট কী, এগুলো তো মানুষের জানার দরকার। আপনাদের সহায়তাই মানুষ জানছে। আচ্ছা, তারপরেও আমরা আরেকটু ইনফরমেশন জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার যে থাইল্যান্ডে একটা বিশেষ প্রজাতির এসর গাছ, মোটামুটি কত মাস বয়স থেকে একটা চাষি ফল পেতে পারে?
দেখুন, ফল তো 1 বছরের মধ্যেই চলে আসবে, সেটা যদি বলি এটা আমার ব্যবসায়িক কথাবার্তা। কৃষক একটা ফল বিক্রি করে যখন তার পয়সা পকেটে ঢুকবে, আমি সেটাকেই ফলন বলি। সঠিক পরিচর্যা করলে 1.5 বছর বিক্রি শুরু হয়ে যাচ্ছে আমার অনেক বাগানে, কিন্তু পরিচর্যা যদি অভাব হয় সেখানে 2-4 মাস একটু বেশি সময় লাগতে পারে। জমি প্রস্তুতির ব্যাপারটা একটু বলবেন। কিছু না, জমি 2-4টে চাষ দিয়ে একটু ভুরভুরে করে নিল, এই তো দেখছেন। এরপর 12 ফুট বাই 12 ফুট দূরত্ব করে গোবর সার দিয়ে লাগানো হচ্ছে। গোবর ফেউড়ে রাম দিয়ে আছে, আর গোবর সারের নিচে কিছু জীবাণুনাশক কীটনাশক দিয়ে লাগানো হচ্ছে। আর একটা কথা আপনাকে বলি, এই গাছটা 12 ফুট বাই 12 ফুটই লাগাতে হবে এরকমটা না। অ্যাকচুয়ালি কাঁঠাল গাছ লাগাবার নিয়ম হচ্ছে মিনিমাম 18 ফুট বাই 18 ফুট, কিন্তু আমরা দেখছি গাছটার বৃদ্ধি তো অনেকটা কম। আমরা প্রথমে 18 ফুটে লাগাচ্ছিলাম, সমস্যা হচ্ছে বলে 12 ফুটে লাগাচ্ছি। তারপর আমরা আবার কিছু কিছু কৃষক 10 ফুটে লাগাচ্ছে, যেটা আমার ঘোর অমত। ঝড়ের জন্য 10 ফুটে চলে। ঘোর অমত, কিন্তু আমি বলি 12 ফুট বাই 12 ফুটে লাগান। তাছাড়া অন্যান্য প্রসেসে লাগানো যায়। আমি একটা নতুন বাগান রেডি করছি, সেখানে 20 ফুট বাই 20 ফুট ডিস্টেন্সে আমরা লাগাচ্ছি, কিন্তু একটা গর্তে আমরা 4টে করে গাছ দিচ্ছি। আরও সুবিধা কৃষক যাতে টোটাল গ্যাপটার মধ্যে সেই গাছটা ধরে পায়, অন্যান্য চাষ 2 বছর স্বচ্ছভাবে করতে পারে। 20 ফুট বাই 20 ফুট দূরত্ব, একটা গর্তে 4টে গাছ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগানো হচ্ছে। আর একটা প্রসেসে আমরা লাগাচ্ছি, একটা বাগান রেডি করছি, ওটাও 60 বিঘা, ওটা 15 ফুট বাই 15 ফুট দূরত্বে গর্তগুলো কাটা হচ্ছে, পার গর্তে 2টো করে গাছ। এখন আমরা তো গাছটা 10 বছর দেখেছি বা জানি, 50 বছর তো দেখা নেই। তবে না, এখন বর্তমানে 12 ফুট বাই 12 ফুট সব থেকে পরীক্ষিত কম দিনে এবং রেজাল্ট বেশি, আমরা তো জানি। আপনার কাছ থেকে কেন 165 টাকা করে লোকে কিনবে? দেখুন, এর উত্তরটা আমি দেবো না, কৃষক আছেন। আমরা মোটামুটি নদিয়ায় সব নার্সারি ঘুরেছি, কিন্তু সফলতার দিক থেকে রামকৃষ্ণ নার্সারি এই শ্রীকান্তদার কাছে ভালো লেগেছে, ওই জন্য আমরা ছুটে গেছি 2বার গাড়ি ভাড়া দিয়ে। এই জন্যেই এখানে সাফল্য আসবে বলেই আমরা আশা করি ওখানে ছুটে গিয়েছি। তাহলে আপনি বুঝতে পারলেন যে অন্যান্য জায়গার যে গাছের গুণগত মান, আমি নদিয়ায় মোটামুটি সব নার্সারি প্রায় ঘোরা হয়ে গেছে। আর আমার গুণগত মান, আমি কাউকে ভালো বা খারাপ বলছি না, কৃষক প্রত্যেকটা জায়গা থেকে সিলেক্ট আমাদেরকে করছেন, কারণ আমাদের কাজের গুণে।